বিকেলে খুব ইচ্ছা হচ্ছিল জামাইয়ের সাথে রিকশায় করে কিছুক্ষণ ঘুরতে। অফিসে ফোন দিয়ে তারে আমার ইচ্ছার কথা জানাইলাম। সে আমারে ছ্যাঁকা দিয়ে বলল, আমি দুনিয়ার কাজের চাপে আছি আর তুমি আসো রিকশায় ঘোরাঘুরি নিয়ে। বাসায় আসতেই দেরি হইতে পারে, তাই সে যেতে পারবে না। তার কথা শুনে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে মন খারাপ হয়ে গেল। এরপর জামাই আমার রাতে অফিস থেকে এসে ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, চলো রিকশায় ঘুরে আসি। খুশি হয়ে রেডি হয়ে তার সাথে রিকশায় ঘুরতে বের হয়ে গেলাম। বাচ্চাদের রেখে যাচ্ছি। আজকে বাচ্চা দুইটাকে রেখে জামাই বউ দুজন ঘুরবো কিছুক্ষণ। বাচ্চা হয়ে যাওয়ার পরেও মাঝে মাঝে বাচ্চাদের রেখে জামাই বউ এভাবে কিছু সময় কাটানো উচিত। কিছু কোয়ালিটি টাইম দুজনকে দেওয়া উচিত। আমার মনে হয় এতে ভালোবাসা বাড়ে, বন্ডিংটাও ভালো থাকে। স্বামী স্ত্রীর রিলেশনটা এমন একটা বন্ডিং, যে বন্ডিংটার কারোর সাথে তুলনা হয় না। একজন স্ত্রীর তার স্বামীর থেকে এবং একজন স্বামীর তার স্ত্রীর থেকে আপন আর কেউ হতে পারে না। কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতেই পারে, সেটা অন্য বিষয়। যে সংসারে স্বামী মনে করবে আমার স্ত্রী বেস্ট এবং আমার জন্য পারফেক্ট, আর স্ত্রীও তার স্বামীকে একইভাবে ট্রিট করবে, সেই সংসারে আল্লাহর রহমত আর সুখ শান্তি বেশি থাকে। একটা সংসারের সুখের মেইন প্রিন্সিপাল হলো দুজনের প্রতি দুজনের প্রবল বিশ্বাস, রেসপেক্ট করা, প্রায়োরিটি দেওয়া, আন্ডারস্ট্যান্ডিং, স্যাক্রিফাইস করা। এগুলো সংসারে থাকতেই হবে। আর একটা ম্যাসিভ ব্যাপার হলো তৃতীয় কোনো ব্যক্তিকে নিজের সংসারে কখনোই ঢুকতে না দেয়া, সে যেই হোক না কেন। সংসারে ঝগড়া ঝামেলা লাগবেই দুজনের মধ্যে, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু ঝগড়া হওয়ার পরে কেউ কারো নামে কোনো মানুষের কাছেই বদনাম করা যাবে না। সে মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারোর কাছেই না। কারণ একটা সময় পরে সে দুজন আবার এক হয়ে যাবেন, হয়তো দিন শেষেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু যাদের কাছে একে অপরের নামে বদনাম করা হলো, তাদের কাছে আপনার স্ত্রী বা আপনার স্বামী কিন্তু ঠিকই ছোট হয়ে গেল। একজন আরেকজনকে রেসপেক্ট না করে বরং ডোমিনেট করার চেষ্টা করে, তার অপিনিয়নকে ইম্পোজ করে এবং মনে করে আমি এর চেয়েও বেটার কিছু ডিজার্ভ করি, অথবা আমি চাইলেই অনেকেই আমাকে অ্যাকসেপ্ট করবে। তবে সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো, সস্তা পণ্য সবসময় বেশি ক্রেতাকে আকর্ষণ করে, তাই না? আজকাল আমরা এত প্রেশিয়াস একটা সম্পর্কের রাইট অ্যাসেসমেন্ট করি না, আর এজন্যই সংসার নামক মধুর জিনিসটা অনেকের কাছেই জাহান্নামের মতো। বাট এই পবিত্র মধুর সম্পর্কটা রাইট অ্যাসেসমেন্ট করলেই সেই সংসারটাই প্যারাডাইস হয়ে যায়। সংসারটাকে সুখের করতে আসলে অনেক কিছুর দরকার হয় না। দুজনের ছোট ছোট চাওয়া পাওয়াগুলোর অ্যাসেসমেন্ট করলেই সংসারটাকে স্বর্গের মতো মনে হয়। বিবাহিত যারা আছেন তারা অবশ্যই সম্পর্কের রাইট অ্যাসেসমেন্ট করবেন প্লিজ। একে অপরের বেস্ট কমপ্লিমেন্ট হওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।